কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০২১ সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান। দেখেন, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের নভেম্বরের ৫ তারিখে। পূর্ণমান ছিল ১০০ এবং সময় ছিল ৯০ মিনিট। তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখি কি ধরনের কোশ্চেন আসছে। আর আগামী যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে সেইখানে এই কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আপনারা পড়বেন। তাহলে দেখেন ১ নাম্বার, কোন পদটি সাংবিধানিক পদ নয়? কোন পদটি সাংবিধানিক পদ নয়? চেয়ারম্যান মানবাধিকার কমিশন। ২, ওএমএস স্ট্যান্ডস ফর ওপেন মার্কেট সেল। ৩, দেখেন একটা ম্যাথ আছে, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? 12% লাভ হবে। ৪, একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয়? 1998 সাল থেকে। ৫, দ্য ওয়ার্ড আইডলাইজ ইজ এ ভার্ব। ৬, দ্য প্যাসিভ স্ট্রাকচার অফ দে প্লিজড আস ইজ, এটা কি? দে প্লিজড আস, এটার হচ্ছে সঠিক উত্তরটা দেওয়া নাই। ঠিক আছে, তাহলে এটা বাদ। তাহলে দেখেন ৭ নাম্বার, বিভক্তিহীন নামপদকে কি বলে? প্রাতিপদিক। ৮, she said we are going dash implement the মুজিব ক্লাইমেট prosperity plan, we are going to implement। ৮, ৯ দেখেন, একটি বাক্সের ২ মিটার দৈর্ঘ্য, ১ মিটার ৫০ সেন্টিমিটার প্রস্থ এবং ১ মিটার উচ্চতা, বাক্সটির আয়তন কত? উত্তর হবে ৩ ঘনমিটার। ১০ দেখেন, প প ব ভ ম এগুলো কি ধরনের বর্ণ? এগুলো হচ্ছে অষ্টবর্ণ। ১১, সপ্তাহ কি ধরনের সংখ্যা? সপ্তাহ এটা হচ্ছে পরিমাণবাচক সংখ্যা। ১২ দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান কার্যকর হয় কোন তারিখে? এই সংবিধান কার্যকর ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। ১৩, হোয়াট ইজ অ্যান্টোনিম অফ পেল? পেল অ্যান্টোনিম হবে কি? ক্লিন। ১৪, সমতট ও জনপদ কোথায় অবস্থিত? সমতট জনপদ অবস্থিত কুমিল্লা অঞ্চলে। ১৫, কস থিটা এর সর্বনিম্ন মান কত? -1। ১৬, কোনটি শুদ্ধ শব্দ? শুদ্ধ শব্দ কোনটা হবে? ন্যূনতম। দেখেন বানানটা খেয়াল করেন, দন্তন জফলা দীর্ঘ দন্তন তম। ১৭, কোন বাক্যে অসমান কর্তা আছে? কোন বাক্যে? সে এলে আমি যাব, এটাতে অসমান বাক্য আছে, অসমান কর্তা আছে। ১৮ দেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে ১৭ই মার্চ ২০২০ থেকে ১৬ই ডিসেম্বর ২০২১। ১৯ নাম্বার দেখেন, জেলোত্তা দিবস কবে? ৩ নভেম্বর জেলোত্তা দিবস। হাত কি ধরনের শব্দ? হাত হচ্ছে তদ্ভব শব্দ। নিচের কোন ফলাফলটি ৯ দ্বারা বিভাজ্য? এই যে ৪ নাম্বারটা হচ্ছে ৯ দ্বারা বিভাজ্য হবে। দেখেন ২২, হট হুইচ হ্যাজ কারেক্ট স্পেলিং? কোনটার বানান সঠিক? এই দেখেন ক নাম্বারটার বানান সঠিক, হিপোপোটেমাস। দেখেন ভালো করে, HIPPO হিপোপোটেমাস TAMUS, হ্যাঁ, এই বানানটা হচ্ছে সঠিক। ২৩, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা সঠিক? দেখেন ৩ নাম্বারটা সঠিক আছে, ডু আই অ্যাকচুয়ালি গেট এ পেচেক, এটা হচ্ছে সঠিক। ২৪, বিনয় শব্দের বিপরীত অর্থ কোনটি? বিনয় অর্থ ঔদ্ধত্য। ২৫, ইমপ্রুভমেন্ট মিন্স বেটারমেন্ট, হ্যাঁ, ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে বেটারমেন্ট। ২৬ নাম্বার দেখেন, আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম, বাক্যটি কোন কাল? এটা হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল। ২৭, রক্ষকী বক্ষক কোন জাতীয় বাক্য? এটা হচ্ছে সরল বাক্য, রক্ষকী বক্ষক সরল বাক্য। ২৮, দ্য অ্যান্টোনিম অফ কোয়ারসিভ ইজ, কোয়ারসিভের অ্যান্টোনিম হচ্ছে জেন্টেল। ২৯, তবু যেন তা মধুতে মাখা কোন কারণে, কোন কারকে কোন বিভক্তি? এই যে তবু যেন তা মধুতে মাখা, এখানে মধুতে, এই মধুতে কোন কারকের কোন বিভক্তি? এটা হচ্ছে
করণের সপ্তমী কেন? এখানে হচ্ছে মধু দ্বারা মাখা, মানে হচ্ছে এটা হচ্ছে উপকরণ বোঝাচ্ছে, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে করণ এবং সপ্তমী বিভক্তি। দেখেন 30, দেশি উপসর্গ কোনটি? দেশি উপসর্গ হচ্ছে অকাজ, এটা হচ্ছে দেশি উপসর্গ। 31, 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? এটা হচ্ছে উপন্যাস। 32, বিশ্ব পরিবেশ দিবস কবে? 5 জুন। 33, সবিতা এর সমার্থক শব্দ কোনটি? পূর্য। 34, দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড, ফ্রেন্ডের ভার্ব ফর্ম কি হবে? বি ফ্রেন্ড। 35, করিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট, হেয়ার অলওয়েজ ইজ, এখানে অলওয়েজটা কি? অ্যাডভার্ব। 36, সার্কের সদস্য দেশ কয়টি? সদস্য দেশ হচ্ছে 8টি। 37, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের কয়টি? দেশের সংখ্যা কত? হ্যাঁ, এই যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কত? 10টি। 38, বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি? অ্যান্টনি গুতেরেস, ইনি হচ্ছেন জাতিসংঘের বর্তমান মহাসচিব। 39, বৃহস্পতি এই শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃহৎ যোগপতি, বৃহস্পতি। 40, n সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? n স্কয়ার। 41, সিনোনিম অফ আল্ট্রুইস্টিক, হ্যাঁ, আল্ট্রুইস্টিক সিনোনিম কি হবে? বেনিভোলেন্ট। 42, আইডেন্টিফাই দ্য রাইট প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, এটা প্যাসিভ ভয়েস কি হবে? এটা প্যাসিভ ভয়েস হবে, দেখেন, ইট ইজ ইম্পসিবল টু বি ডান, এটা হবে অ্যান্সার। 43, সমতলস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়? কখন আঁকা যায়? যদি বিন্দুগুলো সমরেখ না হয়। 44, ড্যাশ হি nor his brothers have done the work, neither he nor, মানে আমরা যদি নাইদার নর বসে তার মানে হচ্ছে এটাই হবে অ্যান্সার। 45, অর্থ অনর্থ ঘটায় এর কারক ও বিভক্তি কি? কর্মে শূন্য। 46, মুজিবনগর সরকার গঠিত হয় কবে? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। 47, আবু গালিব বলতে কি বোঝায়? একটি জেলখানা। 48, COP26 সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায়? গ্লাসগো। অবশ্যই আপনারা আপডেট টা জেনে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে আগের কোশ্চেন, তো বর্তমানে সম্ভবত COP30 হচ্ছে, সো এটা কোথায় হয়েছে সেটা আপনারা জেনে নেবেন। 48, আবার 49, বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। 50, দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ড্যাশ 1947, ইন হবে, হ্যাঁ, কেম টু অ্যান এন্ড ইন 1947। 51, ভোরের পাখি কার ছদ্মনাম? বিহারীলাল চক্রবর্তী। 52, কবর নাটকটি কোন পটভূমিতে রচিত? 52 ভাষা আন্দোলন। 53, হু ইজ দ্য ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার? জনার্দন সুইফট। 54, মেইডেন স্পিচ মিন্স দ্য ফার্স্ট স্পিচ। 54 দেখলাম। 55 দেখেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডম অ্যারাউন্ড ডজন? অ্যারাউন্ড ডজনের মিনিং কি হবে? এ ফুল ডজন। দেখেন 56, দ্য সিনোনিম অফ ইনসেপশন ইজ, ইনসেপশন সিনোনিম হচ্ছে আউটসেট। 57, কেচে গুন্ডু শব্দটির অর্থ কি? পুনরায় আরম্ভ। 58, আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান থাকলে সেক্ষেত্রে আমরা জানি এ হয়, তাহলে এ হবে অ্যান্সার, বাকিটা পড়ার প্রয়োজন নাই। 58 দেখলাম। 59, দ্য ওয়ার্ড মেজরিটি স্ট্যান্ডস ফর গ্রেটার নাম্বার, মেজর অধিকাংশ, মানে মানে অলমোস্ট সবাই আর কি, এক কথায়। 60, হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, দেখেন বিফোর এর আগে যদি পাস্ট পার্টিসিপল হয় পরে হবে পাস্ট ইনডেফিনিট। 61, -x+2 ইন্টু x-3 ইকুয়াল 0 হলে x এর মান কত? x এর মান হবে হচ্ছে -3 অথবা 3, মানে 3 হবে অ্যান্সার। 62, একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি, একে কি কোণ বলে? এটাকে বলে প্রবৃদ্ধ কোণ, এটা দেখে নেবেন। 63 নাম্বার, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? রাইফেল রোটি আওরাত। 64, দুটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে? সমান হবে। 65, দেখেন, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 5050। শহীদ রাসেল এর জন্ম তারিখ কোনটি? 18 অক্টোবর 1964। 67, মেঘে আচ্ছন্ন হওয়া ফলে স্নিগ্ধ,
মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ, এর বাক্য সংকোচন কি? মেঘ মেদুর। হ্যাঁ, মেঘ মেদুর 3 হবে অ্যান্সার। 68 পি প্লাস কিউ ইকুয়াল 5 হলে পি মাইনাস কিউ ইকুয়াল 3 হলে পি কিউ এর মান কত? উত্তর হবে 4। 69 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং নিচের কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে? 8 হবে অ্যান্সার। 70 92 কোন সমাস? নিত্য সমাস। 71 হোয়াট ইজ দ্য সুপারলেটিভ হুইচ ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ডার্টি? ডার্টি এর সুপারলেটিভ ডিগ্রি হবে ডার্টিয়েস্ট। 72 একে কি বলে সভ্যতা? কোন ধরনের রচনা? প্রহসন। 73 মেক এ কম্প্যারিজন ড্যাশ দ্য ফোর গার্লস। এখানে ড্যাশে কি হবে? এমং হবে, কারণ আমরা জানি দুজনের মধ্যে হলে বিটুইন, দুইয়ের অধিক হলে এমং, তার মানে এটা এমং হবে। 74 কোনটি সরল কোণ? 180 ডিগ্রি। 75 কোনটি সাধিত ধাতু? পরা। 76 শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে কি বলা হয়? সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে বলা হয় পূর্ণ সংখ্যা। 77 আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম হবে অ্যান্সার। 78 দেখেন শতকরা 5 টাকা হার সুদে 120 টাকার 3 বছরের সুদ আসলে কত টাকা হবে? 138 টাকা। 79 অসমাপ্ত আত্মজীবনী বইটি ভূমিকা লিখেছেন কে? লিখেছেন শেখ হাসিনা। 80 1050 টাকা 8% নিচের কত? 84 টাকা। 81 বাক্যে বিদেহ বিশেষণ কোথায় বসে? বিদেহ বিশেষণ বসে বিশেষ্যের পরে। 82 ভাষার মূল উপকরণ কি? বাক্য। 83 বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি সংখ্যা কোনটি? কয়টি? হ্যাঁ, 25টি। 84 16:25 অনুপাতের উভয় থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান 1/2 হবে? এখানে হবে 7। 85 বর্ণচোরা কোন ধরনের সমাস? উপপদ তৎপুরুষ। 86 কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? যখন তখন, এটা নিত্য সম্বন্ধীয়। লাহোর প্রস্তাব কোন সালে গঠিত হয়? 1940 সালে। 88 হি ড্যাশ রিচড দ্য স্টেশন বাই 10 PM। হি উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বাই 10 PM। 89 হোয়াট ইজ দ্য মিনিং অফ সিলভার টাং? সিলভার টাং অর্থ এ পারসন হু স্পিক সুইটলি। 90 আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। 3x প্লাস 3x প্লাস 3 টু দি পাওয়ার x ইকুয়াল কত? এটা অ্যান্সার হবে 9x 9 টু দি পাওয়ার x প্লাস 1। 92 মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়? শেখ হাসিনা। 93 দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমিনন ইজ ফিনোমিনা। হ্যাঁ, ফিনোমিনন হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে ফিনোমিনা। 94 রফিক একটি কাজ 10 দিনে করতে পারে, শফিক ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে? 6 দিনে। 95 ফাইন্ড আউট দ্য নাউন। এখানে ওয়ান্ডার এই কথাটি হচ্ছে নাউন। প্রোক্লেমিস মানে ডিক্লেয়ার। 97 পরস্পর ছেদি দুইটি সরলরেখা ছেদ বিন্দুতে যে 4টি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত? 360 ডিগ্রি। 98 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়। 99 তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। তাহলে আপনারা দেখলেন 100টা কোশ্চেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো করে যাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।